নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে একটা স্ন্যাক্সের রেসিপি করে দেখাবো, যেটা খুব সহজেই বানানো হয়ে যায়। চলুন রেসিপিটা শুরু করছি। এখানে দেখুন একটা আমি মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দেখুন আমি এই বাটির এক বাটির থেকে একটু কম আমি সুজি নিয়ে নিলাম। এর মধ্যে আমি 4 চামচের মতো টক দই মিশিয়ে দিচ্ছি। আর যেই বাটিতে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির অতটাই মাপে আমি জলও অ্যাড করে দিলাম। এবারে এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা আমার বানানো হয়ে গেছে। আমি একদম দেখুন স্মুথ টাইপের বানিয়ে দিয়েছি পেস্টটা। এবার একটা আমি বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার এই ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। ব্যাটারের মধ্যে দেখুন 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। একটুখানি আমি চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দিলে কি ফ্লেভারটা খুব ভালো আসবে। খেতে টেস্টটাও ভালো লাগবে। এর মধ্যে আমি একটুখানি গরম মশলা পাউডার দিয়ে দিলাম, এই 1/2 চামচের মতো। আর একটু আমচুর পাউডার আমি 1/2 চামচের মতো অ্যাড করে দিলাম। আর একটু চিলি ফ্লেক্সও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুনটা এবার দিয়ে দেবো, লবণটা আমি। দেখুন লবণটা আমি অ্যাড করে দিলাম। এবারে সবকিছু একসাথে মিশিয়ে নেব ভালো করে। খুব চটজলদি এই রেসিপিটা হয়ে যায় স্ন্যাক্সে। দেখুন এর মধ্যে আমি এবারে একটু ইনো 1/2 চামচের মতো ইনোটা দিয়ে দিচ্ছি। একটু অ্যাক্টিভ করার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। ভালো মতো মিশিয়ে নেব। একটা দেখুন এখানে আমি প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু তেল দিয়ে দেব। তেলটা একটু চারিদিকে একটুখানি ভালো মতো করে নেব, লাগিয়ে নেব ভালো করে। এর মধ্যে এবারে আমি ব্যাটারটা দিয়ে দেব। একটু ট্যাপ করে নেব যেন সব জায়গায় থাকে ভালো মতো। এবার একটা কড়াইতে দেখুন আমি জল গরম করে নিয়েছি, তার মধ্যে একটা প্লেট রেখে দিচ্ছি আমি। এর মধ্যে এবারে আমি ওই থালাটা এর মধ্যে আমি বসিয়ে দেব। এবার ঢেকে দেবো আমি। উপর থেকে একটুখানি স্পার্কেল করে দিলাম, একটুখানি লঙ্কার গুঁড়ো, আমি দেখতে ভালো লাগবে বেশ। এর মধ্যে আপনারা একটু চাট মশলাও দিতে পারেন উপর থেকে, খেতে খুব ভালো লাগবে। এবার আমি ঢেকে দিচ্ছি লিডটা। এই 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি করে রেখেছি গ্যাসটা। দেখুন 15 মিনিট আমার হয়ে গেছে। কত সুন্দর ফুলেছে দেখুন। খুব তাড়াতাড়ির মধ্যে এই রেসিপিটা হয়ে যায়। আপনারা বিকালবেলা স্ন্যাক্সে এই রেসিপিটা একদম বানাতেই পারেন। খুব সুন্দর খেতেও লাগবে। এবার আমার এটা নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করে এবার এটাকে আমি একটু উল্টে দেব। হুম, এবার আমি উল্টে দিলাম এটা। দেখুন কত সুন্দর আমার হয়েছে। আবার আমি এটা সিধে করে নিলাম। দেখুন কত ভালো লাগছে দেখতে। এবার আমি এটা একটু পিস পিস করে কেটে নেব। দেখুন কত সফট হয়েছে না?
একবার প্লিজ আপনারা এটা ট্রাই করবেন। সসের সাথে, চাটনির সাথে খুব ভালো লাগবে খেতে। বাচ্চাদের টিফিনেও আপনারা স্কুলে বানিয়ে দিতে পারেন এটা। দেখুন কতটা সফট হয়েছে। এবার দেখুন একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি আবার গ্যাসে। এর মধ্যে কিছুটা আমি তেল দিয়ে দেব। অল্প করে, বেশি না অল্প। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে এই পিসগুলোকে আমি একটুখানি এই পাট ওপাট করে একটু সেঁকে নেব। তাহলে কি হবে, এটা খেতে ক্রাঞ্চিও হবে, খেতেও খুব ভালো লাগবে। একটু চেপে চেপে দিবেন, তাহলে ভালো করে সেঁকে যাবে এই পাশটা। এবার দেখুন আমি একটু পাল্টে নিচ্ছি। দেখুন এই একটু হালকা হালকা আমার এই যে ফ্রাই হয়ে গেছে। এবার এই পিঠটাও আমি আর একটুখানি ফ্রাই করে নেব, হালকা হালকা করে সেঁকে নেব। হয়ে গেছে আমার দু পিঠই সেঁকা। এবার আমি এগুলো উঠিয়ে নেব। দেখুন, আপনাদের যদি এই সুজির স্ন্যাক্স এর রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।